একটা দেশ উন্নত হইতে হইলে তার প্রধান কাজ হচ্ছে যে সৎ শাসন। ঠিক আছে? সুশাসন যদি একটা দেশে না থাকে, ওই দেশ কখনোই উন্নত হইতে পারবে না। যারা দেশ পরিচালনা করে তাদেরকে সেই মানুষগুলা সৎ হওয়া লাগবে। ঠিক আছে? শুধু একমাত্র নিজের ভিতরে দেশপ্রেম থাকা লাগবে। ওই মানুষগুলাই দেশের শাসক হইতে হইবে। আর যারা হিসাব করবো যে আমি আইলাম, ক্ষমতা আসলাম, টাকা পয়সা কামাই করে বিদেশ বাড়ি গাড়ি কিনলাম, ২ দিন বাদে আমারে পিটিয়া বাইর করে দিলে বাস আমি বিদেশ যেয়ে শান্তিতে জীবনযাপন করুম। ওইসব মানুষ যারা ৫৪ বছর ৫৪,০০০ বছর যদি ক্ষমতা থাকে তাহলে এই দেশ উন্নত হইতে পারবো না। এই কয়েকদিন আগে নেপালের গণঅভ্যুত্থানের পরে সাধারণ মানুষ সরকার আনছে। সরকার প্রধান হাইটা হাইটা সাধারণ মানুষের সাথে মিশতে আছে। মানুষের কি দরকার, কি প্রয়োজন সেটা জানতে আছে। ঠিক আছে? যত প্রাইভেট স্কুল আছে সব বন্ধ করে দিছে। সকল যত লো ক্লাস থেকে হাই ক্লাস যত মানুষ আছে সবার সন্তান সরকারি স্কুলে পড়ালেখা করবে। কোনো প্রাইভেট স্কুল থাকতে পারবে না। কোনো প্রাইভেট হসপিটাল থাকতে পারবে না। সব সরকারি। তো এরকম না করলে তো একটা দেশ উন্নত হইতে পারবো না। যারা দেশের টাকা দুর্নীতি করে বিদেশ পাচার করছে ওই টাকা আনতে আছে। যারা দুর্নীতি করছে একটা একটা করে সব জেলে ভরতে আছে। সিস্টেম তো এরকমই। একটা দেশ উন্নত হইতে হলে এগুলোই দরকার। শুধু ওই গাল গপ্প মাইরা চেতনা চেতনা মাইরা এগুলো হয় না। চেতনা চেতনা করে একটা দেশ ৫৪ বছর কিছুই করতে পারে না। আমাগো পরে যেসব দেশ স্বাধীন হইছে ওইসব দেশ আইসকা আমরা আইসা বদলা দিই। আমাদের মতো বাংলাদেশীরা যায় আমরা চাকরি করি। ঠিক আছে? কত নিরাপদ মনে করি। কিন্তু নিজের দেশটারে নিজের অতটা নিরাপদ মনে করি না। একটা ১,০০,০০০ ১,৫০,০০০ টাকার একটা ফোন লইয়া রাস্তায় ঘোরার মতো সাহস করতে পারি না। কিন্তু বিদেশের বাড়ি দেখেন একজন প্রবাসী ১০,০০,০০০ ১২,০০,০০০ টাকা পকেটে লইয়া ঘুরে। এক এক ১-১.৫ লাখ টাকার একটা মোবাইল হাতে লইয়া ঘুরে। কোন টেনশন নেই। এগুলা সুশাসন থাকতে হবে তো। আইনের সঠিক প্রয়োগ থাকতে হবে। যার কাছে বিচার দিবেন সে হইল বড় চোর। সাধারণ মানুষ যাইব কই? এগুলোই হইছে যে একটা দেশের। তারপর আবার সাধারণ মানুষেরও সঠিক হইতে হইব। ওই সাধারণ মানুষ ভোট দেওয়ানোর সময় চোরেরে ভোট দিব। ওই শাসন চাইবো যে আবার সঠিক। এটাও হইব না। এটা কখনোই সম্ভব না। মেক্সিমাম বাংলাদেশী মানুষ মূর্খ তো এগুলারে বুঝাইলে উল্টা বোঝে সবসময়। এই হইছে সমস্যা।